লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাহু, আমি তো শুনেছি যে তুমি সমস্ত আকস্মিক দুর্ঘটনার কারণ, কিন্তু তোমার দুর্দশা দেখে মনে হচ্ছে সবাইকে অকাল মৃত্যু দেয় যে রাহু সে নিজেই আজ দুর্ঘটনার কবলে পড়েছে। আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমার সম্মুখে আসবো না পবন পুত্র। রাহু, তুমি আমার কাছে অপরাধী নও, ধর্মের কাছে অপরাধী। তাই রাহু, যদি তোমার ক্ষমা চাইতেই হয় তবে তাদের কাছে ক্ষমা চাও যাদের কাছে তুমি অপরাধী। আমাকে ক্ষমা করে দাও যশোদানন্দন। অহংকার বশত আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কিন্তু এখন আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও যশোদানন্দন। রাহু, তুমি শুধু আমার কাছে অপরাধী নও, তুমি সমস্ত ব্রজবাসীদের কাছে অপরাধী, সেই গোপবালকদের কাছে অপরাধী যাদের জীবন তুমি সংকটে ফেলেছিলে। তুমি আমার মায়ের কাছে অপরাধী, সেই জন্যে আমার কাছে নয়, তোমাকে সব ব্রজবাসী আর আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তুমি যার কাছে বলবে আমি তার কাছেই ক্ষমা চাইতে রাজি যশোদানন্দন। কানাই, রাহু তো নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা গোকুল থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমরা গোকুলে কি করে ফিরবো কানাই? প্রভুর সেবা করার এর থেকে ভালো সুযোগ আমি আর পাবো না। নন্দলাল, আমি নিজে পৌঁছে দেব আপনাদের গোকুলে। আপনি? কিন্তু আপনি একা, আমাদের সবাইকে কিভাবে গোকুলে পৌঁছে দেবেন বজরংবলী? জয় শ্রীরাম। युगों बाद मिला स्वर्णिम আসুন প্রভু। युगों बाद मिला स्वर्णिम अवसर, चले हनुमत मन में हर्षाए, कांधे पर दो वीर बिठाए, चलता बन गयो द्वापर, धन्य भय फिर भक्त कपीश्वर, समय समय पर समय बोला, জয় শ্রীরাম। समय बोलाया, पवन तनय का उर सुख पा। নন্দ, ওই চক্রধারী বিষ্ণুর পরম ভক্ত নন্দ, এবার তুমি হবে আমার অস্ত্র, আমার ব্রহ্মাস্ত্র। কংসাস্ত্র হবে ওই বিষ্ণুকে ধরার জন্য। তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? বুঝলে না? কোনো ব্যাপার না, তুমি শুধু এটুকু বলো যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কত ধরনের উপায় থাকে। মহারাজ, আমি গোকুলের প্রিয়, সবার শ্রদ্ধেয়, তোমার ভয় পাওয়ার কোনো আবশ্যকতা নেই। আমি তো শুধু এটা জানতে চাইছি যে মৃত্যুদণ্ড দেওয়ার কি কি উপায় থাকে। আমি তোমাকে তো মৃত্যুদণ্ড দিচ্ছি না। কিন্তু মহারাজ, আমার অপরাধটা কি? প্রিয় নন্দ, তুমি বুঝতে পারছো না, তোমার কোনো অপরাধ নেই, অপরাধ তো ওই বিষ্ণুর। আমি তো শুধু তোমার একটু সাহায্য চাইছি ওই ছলনাকারী বিষ্ণুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। কিন্তু মহারাজ, কাউকে মৃত্যুদণ্ড কি করে দিতে হয় সে আমি আপনাকে কি করে বলবো? নন্দ, তাহলে তুমি এটা বলতে চাইছো যে যেই গোকুলে
আমার মহাবলশালী এতগুলো অসুর মারা গেছে, সেখানকার নন্দরাজ এটুকুও জানে না যে কাউকে মৃত্যুদণ্ড কিভাবে দিতে হয়। কিন্তু বিষ্ণু ভক্ত নন্দ, ভগবান কংস এটা জানেন যে তোমাকে মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া যায়। কত ভাগ্যবান তুমি, কারণ সংসারে তুমিই হলে প্রথম ব্যক্তি যে এটা জানতে পারবে যে তার মৃত্যু কবে, কখন আর কার হাতে হবে, আর সেটাও স্বয়ং ভগবান কংস নির্ধারণ করেছেন। তোমার মৃত্যু বিয়ম পর্বতে হবে নন্দ, আমার প্রিয় মিত্র, নরখাদক মিত্র বিয়মাসুরের হাতে। ও চক্রধারী, এবার এই নন্দের সঙ্গে সঙ্গে আমি তোমার সব ছলনাও শেষ করে দেব, আর তারপর সংসারে শুধু একটাই সত্য থাকবে, কংস। কারণ ছলনাকারী বিষ্ণুর ভবলীলা সাঙ্গ হওয়া এবার আর কেউ আটকাতে পারবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। उड़ चले हनुमान, डर से थर थर জয় শ্রীরাম। उड़ चले हनुमान, चले हैं तो है ढूंढत स्वयं हरि, जपोरे तुम निश दिन राम। রাহু, আনন্দ পাচ্ছ তো? কারণ যে অপরাধ করে সে এমন ভাবেই আনন্দ পায়। কানাই, রাহুর কেমন লাগছে জানি না, কিন্তু আমার তো খুব ভালো লাগছে। আর দেখ কানাই, আকাশ থেকে পৃথিবীটা কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ দাদা, মা বলে জীবনকে একটু দূর থেকে দেখলে তাকে আরো অনেক বেশি সুন্দর লাগে। বজরংবলী, আজ আপনার জন্যই আকাশ থেকে পৃথিবীকে দেখবার সৌভাগ্য হলো আমাদের। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ তো আমি প্রভু, যে আপনি আপনার এই সেবককে সেবা করবার সুযোগ দিয়েছেন। এই পার কত সুন্দর, কারণ তুমি আছো। ওই পারে না জানি কি হবে। তোমার প্রতি ওই বিয়মাসুরের ব্যবহার না জানি কি হবে। তোমার এই শেষ যাত্রায় ভগবান কংস স্বয়ং তোমার সঙ্গে আছেন, আর তোমার জীবন তরী তিনি নিজেই বাইছেন। কত ভাগ্যবান তুমি। হ্যাঁ, আপনার বিশ্বাস আছে অধর্মের উপর, কিন্তু আমার বিশ্বাস আছে নারায়ণের উপর। উনি আমাকে অবশ্যই রক্ষা করবেন। বজরংবলী, গোকুল এসে গেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হে
হে বজরংবলী, আপনি সত্যি সংকট মোচন। আপনার সাহায্য ছাড়া রাহুর সংকট থেকে ব্রজভূমিকে কখনোই উদ্ধার করা যেত না। আপনি আমার বড় ভাইয়ের মতো বজরংবলী। প্রভু, নিজের ভক্তকে নিজের ভাইয়ের স্থান কেবল আপনিই দিতে পারেন প্রভু। নন্দলাল, যখনই আমাকে প্রয়োজন পড়বে আপনি শুধু আমাকে স্মরণ করবেন। আপনার এক ডাকেই সেবা করার জন্য আমি প্রস্তুত হয়ে যাব। আপনার এই ভক্ত আপনার আদেশের অপেক্ষায় থাকবে প্রভু। জয় শ্রীরাম। কানাই, বজরংবলী তো চলে গেলেন, এবার আমরা এই রাহুকে নিয়ে কি করব? সাজাবো। সাজাবো? কিন্তু কানাই, আমরা কিভাবে সাজাবো এই রাহুকে? রাহু, তুমি গোপবালকদের যত বেশি কষ্ট দিয়েছো ততটাই সুন্দর করে আজ তোমাকে সাজাবো আমরা। রক্ষা করবেন উনি তোমাকে। নন্দ, তোমার ভগবান, তোমার ধর্ম আর তোমার বিশ্বাসকে পিষে ফেলবে নিজের পায়ের তলায় আমার প্রিয় মিত্র বিয়োমাসুর। রক্ষা করো, রক্ষা করো আমায়। চলো চলো, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। নরখাদক বিয়োমাসুর, ও কিন্তু শুধু মানুষকেই ভোজন করে। আমার খুব আফসোস হচ্ছে নন্দ, গত কয়েকদিন ধরে আমি বিয়োমাসুরকে একটাও মানুষ খেতে দিইনি। মানুষের রক্ত পান করার জন্য কত আকুল হয়ে আছে ও। মানুষ মানুষ ভোজন। শুনতে পেলে তুমি ওই মধুর ধ্বনি? তোমার মৃত্যুর হুঙ্কার। আমার প্রিয় মিত্র নরখাদক বিয়োমাসুরের হুঙ্কার ওটা। বিয়োমাসুর! কখনো কখনো মানুষের রক্তই তার শত্রু হয়ে যায়। তোমার এই রক্ত নিমন্ত্রণ জানাবে বিয়োমাসুরকে, কারণ নরখাদক বিয়োমাসুর মানুষের রক্তের গন্ধ অনেক দূর থেকে পেয়ে যায়। মানুষ ভোজন।
চাইলে আমি নিজেই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি তোমাকে নয়, আমার বোন দেবকীর অষ্টম পুত্রকে চাই। আমি তোমাকে নয়, ওই ছলনাকারী বিষ্ণুকে হত্যা করতে চাই। আমি জানি যে ও তোমাকে বাঁচাতে অবশ্যই আসবে, কিন্তু আমি এমন এক পরিকল্পনা করেছি যে ওই বিষ্ণু আমার হাত থেকে বাঁচবে না। এই পারে তুমি আছো, ওই এই পারেই ও আছে। না জানি এবার তোমার কি হবে। ব্রজবাসীরা, আপনাদের অপরাধী আপনাদের সামনে। অপরাধী? হ্যাঁ কাকা, এই সে যার জন্য তোমরা সবাই এত কষ্ট সহ্য করলে। এই সে যে গোপ বালকদের জীবন সংকটে ফেলেছিল, যে আমার বাবার রূপ ধরে গোকুল আর বর্ষানার সদ্ভাবকে শত্রুতায় বদলে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু কানাই ও কে? কাকা ও আর কেউ না, ও হলো সূর্য, চন্দ্র আর সম্পূর্ণ সংসারকে সংকটে ফেলা সেই রাহু। কাকা, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ ও আজ তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে। তাই না রাহু? রাহু! কানাই সত্যি কথাই বলছে। আমি আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। রাহু, তুমি সবচেয়ে বড় অপরাধী আমার মায়ের কাছে। তাই তোমাকে ব্রজবাসীদের সাথে সাথে আমার মায়ের কাছেও ক্ষমা চাইতে হবে। जैसो कर्म करे जो प्राणी वैसो আপনি আমায় ক্ষমা করে দিন। मिली हो प्रभुवा আমি নন্দর রূপ ধরে সব ব্রজবাসীদের অত্যন্ত কষ্ট দিয়েছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আজকের পর আর কখনো আপনাদের এই ব্রজভূমিতে কোনোভাবেই প্রবেশ করব না। निश्चित सत्य सत्य है अनुचित अनुचित जो আর কখনোই আপনাদের এই ব্রজবাসীর কারোর ওপর আমার আর আমার মিত্র গ্রহদের কোনো কুপ্রভাব পড়বে না। दंड वो पावे निश्चय আমাকে ক্ষমা করে দিন দেবী। রাহু, वो पावे আজকের পর এই ভুল আর করো না, না হলে এই সংসার তোমায় কখনো ক্ষমা করবে না। রাহু, এবার যেতে পারো, কিন্তু মায়ের কথা সর্বদা মনে রেখো। কানাই, তোর বাবা কোথায়? কানাই, ওনাকে খুঁজতে হবে। মা, আমি রাহুর থেকে সব জেনে নিয়েছি। বাবা মথুরায় আছে আর কংসের কাছে আছে। কংস? মা, তুমি চিন্তা করো না, মথুরা থেকে গোকুলে আমি ফিরিয়ে আনবো বাবাকে।
ব্রজবাসীরা, একটা দুঃখের সংবাদ আছে। তোমাদের সুখ দুঃখের সঙ্গী নন্দ একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। অর্থাৎ তার এমন মৃত্যু হতে চলেছে যে ওর শেষ কৃত্যের জন্য তোমরা ওর মৃতদেহটুকুও পাবে না। বেচারা নন্দ বিয়ম পর্বতে আছে। নরখাদক বিয়মাসুরের বিয়ম পর্বতে। আমি শুনেছি যে ব্রজবাসীদের ওপর কোনো সংকট এলেই তাদের রক্ষা করতে এক বালক আসে। এবার দেখার বিষয় এটাই যে বিয়মাসুরের সম্মুখে আগে তোমাদের ওই রক্ষক আসে নাকি নন্দ।